আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার ভ্যানিলা বার্থডে কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকটি শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলাতে বেক করেছি। কেকটিকে আমি ডেকোরেশনও করে দেখাবো খুব সুন্দরভাবে, খুব সিম্পলভাবে। আশা করছি পুরো রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার কেকটি তৈরি করে নিতে হয়। প্রথমে আমি শুকনো উপকরণগুলো সেঁকে নিব। এই জন্য একটা ছাঁকনি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। তারপর দিব 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, জাস্ট এ পিঞ্চ পরিমাণ বেকিং সোডা, খুবই সামান্য পরিমাণে লবণ। যারা কেকের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এখন সবগুলো উপকরণ একসাথে সেঁকে নিব। সেঁকে নেওয়া হয়ে গেলে এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিব। একটা স্প্যাচুলার মাধ্যমে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটি একপাশে রেখে দিব। এদিকে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। এখন ডিম থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে 1 মিনিটের মতো বিট করে নিব। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ ইউজ করবেন। 1 মিনিটের মধ্যে ডিমের সাদা অংশটা কিছুটা ফোমি হয়ে যাবে। সেই পর্যায়ে আমি অ্যাড করব এখানে 4 টেবিল স্পুন পরিমাণ চিনি। চিনিটা আমি একবারেই দিব না, একটু একটু করে অ্যাড করব আর বিট করতে থাকব। প্রথমে একটু দিয়ে কিছুক্ষণ বিট করে নেব, তারপর আরেকটু অ্যাড করব, আবার বিট করব। এবার সর্বশেষ চিনিটুকু দিয়ে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এরই মধ্যে আমার ডিমের ম্যারাংটা রেডি হয়ে গিয়েছে। চিনিটাও পারফেক্টলি গলে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি অ্যাড করব ডিমের কুসুমটা। ডিমের কুসুমটা দিয়ে জাস্ট ডিমের ম্যারাঙের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। এখানে ওভারবিট করা যাবে না, তাহলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দেব রান্নার রেগুলার তেল 3 টেবিল স্পুন পরিমাণ, দিচ্ছি 1/2 টিস্পুন অরেঞ্জ জেল কালার, এখন দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার, এতে করে অরেঞ্জ কালারটা ভালো আসবে। এখন দিব খুবই সামান্য পরিমাণে হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আমরা যে কেকে সোডা ইউজ করছি এই জন্য, না হলে সোডাটা অ্যাক্টিভ হবে না। এখন বিটারের মাধ্যমে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু কম এসেছে, এই জন্য আর একটু অরেঞ্জ জেল কালার দিয়ে দিচ্ছি। মোট 1 চামচের মতো অরেঞ্জ জেল কালার ইউজ করছি এখানে আমি। দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছু একত্রে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, বিটারটা বন্ধ করে দিচ্ছি। বিটারে কাটা লেগে থাকা ব্যাটারটা ঝেঁকে নিচ্ছি। এখন আমরা যে শুকনো উপকরণগুলো সেঁকে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই যে আমার মিশানো হয়ে গিয়েছে, এর কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। মিশানোর সময় দুধ অথবা পানি কোনো কিছু এখানে ইউজ করা যাবে না, তাহলে কেকটা ফুলতে চাইবে না। এদিকে আমি একটি কেক মোল্ড রেডি করে নিয়েছি। কেক মোল্ডটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এখন এই মোল্ডটার মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিব। যতটা সম্ভব ব্যাটারটা উপর থেকে ঢালতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটা কাঠির মাধ্যমে একটু নেড়ে দিতে হবে, এতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে যাবে। তারপর 2-3 বার জোরে জোরে ট্যাপ করে নিতে হবে। এদিকে একটা হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি, চুলার আঁচটা লো করে দিয়ে। এখন ঢাকনাটা খুলে কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে বেক করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটিও বন্ধ করে দিতে হবে। এর মধ্যে আমার কেকটা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর আমি এটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা একবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। এখন কেকটা আমি নামিয়ে ফেলবো, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এরই মাঝে কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকের পিছনে যে কাগজটা ছিল সেটি তুলে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন। অফ স্ক্রিন কেকটাকে আমি 3টে স্লাইস করে নিচ্ছি। কেকের ভিতরটা খুব সুন্দরভাবে হয়েছে। এখন কেকটা আমি ডেকোরেশনের পর্যায়ে চলে যাব।
একটা টার্নিং টেবিলের উপর একটা বোর্ড দিয়েছি। এখন সামান্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা নড়াচড়া করতে না পারে। কেকের একটা স্লাইস দিয়ে দিলাম। এখন সুগার সিরাপ দিব। 1/4 কাপ গরম পানিতে 4 টেবিল স্পুন চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন সেটি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কেকের উপর আমি ক্রিম লাগিয়ে নিব। এখানে 1 কাপ ভিভো হুইপ ক্রিম আমি বিট করে নিয়েছি কেক ডেকোরেশন করার জন্য। ক্রিমটা যার যার প্রয়োজন মতো দিবেন, যে যেমন ক্রিম পছন্দ করেন উপরে দিয়ে দিতে পারেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে কম দিতে হবে অথবা বেশি দিতে হবে, যে যেমন পছন্দ করেন উপরে দিয়ে দিতে পারেন। আমি আজকে এখানে পরিমাণে একটু বেশি ক্রিম দিব, কারণ আমার বাচ্চারা ক্রিমটা খুব পছন্দ করে, এর জন্য ওদের জন্যই দেওয়া। এখন আমি কেকের দ্বিতীয় স্লাইস দিয়ে দিলাম। একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর উপরও ক্রিম দিয়ে কভার করে নিব। যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো উপরটা ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে এর পাশে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন কেকের তৃতীয় স্লাইসটা দিয়ে দিচ্ছি। এর উপরে একইভাবে সুগার সিরাপ দিয়ে দিব। তারপর ক্রিম দিয়ে কভার করে নিব। উপরে তুলনামূলকভাবে একটু বেশি ক্রিম দিতে হয়। আর একটা কথা, কেক স্লাইস করার সময় কেকের যে নিচের পার্টটা কেক ডেকোরেশন করার সময় সেটি উপরে দিবেন। এতে করে কেকের উপরে যে ঘুরি ঘুরি ভাব থাকে সেটি আর উঠে আসবে না, কেকটা সুন্দরভাবে কভার করে নিতে পারবেন। এখন কেকের উপরটা কভার করে নেওয়া হয়ে গেলে এর সাইডেও ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। প্রথমে কেকটাকে ক্রাম কোটিং করে নিব। এতে করে কেকের উপরে যে গুড়ি গুড়ি ভাব থাকে সেটি আর আসবে না। সবচেয়ে বেশি ভালো হয় কেকটাকে ক্রাম কোটিং করে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে। এতে করে কেকটা পারফেক্টলি সেট হয়ে যায়। পরবর্তীতে কেকের উপরটা ভালোভাবে ফিনিশিং আনা যায়। ফিনিশিং আনতে তেমন একটা সমস্যা হয় না। আমি আর আজকে সেটি করলাম না, আমার হাতে যেহেতু সময় নেই। এই তো কথা বলতে বলতে কেকের উপর এবং পাশে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি আমি। এখন আমি এরকম একটা ছোট ক্যালেন্ডার নিয়েছি। এরকম ছোট ক্যালেন্ডার তো সবার বাসায় থাকে। এটা দিয়ে কেকের সাইডের অংশটা আমি সমান করে নিব। এখন কেকের দ্রুত ফিনিশিং আনার জন্য ফ্ল্যাট নাইফ ইউজ করছি। এই ফ্ল্যাট নাইফটা দিয়ে কেকের উপরটা সুন্দরভাবে সমান করে দিব। যতবারই ফ্ল্যাট নাইফটা টান দিবেন ততবারই ফ্ল্যাট নাইফটা ক্লিন করে নিতে হবে। এখন সাইডে যে জায়গাগুলোতে ক্রিম লাগে নাই ফ্ল্যাট নাইফ দিয়ে সেই জায়গাগুলোতে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আবারও ছোটো ক্যালেন্ডারটা দিয়ে সুন্দরভাবে সমান করে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করে নিচ্ছি দেখি নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। আবারও ফ্ল্যাট নাইফটা দিয়ে সুন্দরভাবে সাইডটা সমান করে দিচ্ছি। এইভাবে করে আমি কেকের দ্রুত ফিনিশিং আনতে পারছি। আমার স্টেপগুলো ফলো করে আপনারাও কেকের দ্রুত ফিনিশিং আনতে পারবেন। এখন সাইডে যে ক্রিম লেগেছিল সেই ক্রিমগুলো টিস্যু পেপার দিয়ে মুছে দিয়েছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার কেকটা কতটা ফিনিশিং হয়েছে। উপরে কোনো গুড়ি গুড়ি ভাব নেই। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চকলেট গানাশ দিয়ে দিব সাইডে দিয়ে। 1/4 কাপ ডার্ক চকলেটের সাথে 1 টেবিল স্পুন পরিমাণ ভিভো হুইপ ক্রিম মিশিয়ে আমি এই চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। এখন সাইডে দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টুরি নজল নিয়েছি এবং কিছু ক্রিমের মধ্যে অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি কেকের উপরে ফুল এঁকে নিব। খুব সিম্পলভাবে ডেকোরেশনটা আমি করে নিচ্ছি। যে কেউ করে নিতে পারবে। যারা কোনোদিন কেক ডেকোরেশন করেন নাই তারাও এই স্টেপটা ফলো করতে পারেন। কেকের উপরে এই ফুলগুলো আঁকলে কেকটা দেখতে খুবই সুন্দর লাগে। এখন কেকের নিচে আমি বর্ডার রেখে দিব। যে কোনো কেক ডেকোরেশন করলে বর্ডার অবশ্যই দিতে হবে, তাহলে কেকটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে যায়। এখন কিছু ক্রিমের মধ্যে আমি ইয়েলো ফুড কালার দিয়েছি, সেটা দিয়ে আমি কিছু গোলাপ এঁকে নিব। তারপর কেকের উপরে ডেকোরেশন করার জন্য আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখুন আমার কেকটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি কেটে শেয়ার করছি। আপনারা যে কারো জন্মদিনে কেকটা বানিয়ে সারপ্রাইজ হিসেবে দিতে পারেন। এতে করে সবাই অনেক খুশি হবে। দেখুন কেকটা কতটা দেখতে সুন্দর লাগছে। তো আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।